47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান বিন আমিন, তার সাথে যুক্ত হচ্ছি। রায়হান, দাবিগুলো জানতে চাই, পরীক্ষার্থীরা মহাসড়ক আটকে কেন রেখেছেন এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তারা সারা দেশের সাথে একসাথে এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বেলা 12:15টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসেন, মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের উভয় লেন অর্থাৎ ঢাকামুখী লেন এবং নবীনগরগামী লেন উভয় লেনই কিন্তু অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের প্রধান যে দাবি সেটা হচ্ছে যৌক্তিক সময় তারা চাচ্ছেন পরীক্ষা দেওয়ার। তারা বলছেন যে অন্যান্য সময় লিখিত পরীক্ষার জন্য 6 থেকে 8 মাস সময় পেয়ে থাকে, কিন্তু এবার তারা মাত্র 2 মাস সময় পেয়েছেন, যে সময়টা তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। এর পাশাপাশি তারা আরেকটা দাবি জানাচ্ছেন, পিএসসির যে সংস্কার সেই সংস্কার তারা চাচ্ছেন। তারা বলছেন এর আগে আওয়ামী লীগ সরকারের সময় পিএসসি যেভাবে চলেছে এখনো পর্যন্ত পিএসসি সেভাবেই চলছে। তারা দ্রুত সময়ে পিএসসি সংস্কার করে বিশেষ পরীক্ষার যে যৌক্তিক সময় পরীক্ষার যৌক্তিক সময় তারা চাচ্ছেন। এর পাশাপাশি তারা চাচ্ছেন যে শুধুমাত্র এই পিএসসি না, শিক্ষা খাতের যে সংস্কার শিক্ষা সংস্কারই তারা সংস্কার করার দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। আর এই মহাসড়ক অবরোধ করার কারণে প্রায় উভয় পাশে 1 কিলোমিটারের বেশি যানজট তৈরি হয়ে গেছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এতে অনেক যাত্রী যারা আছেন তারা কিন্তু হেঁটে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। তো তারা বলছেন যে পর্যন্ত দাবি আদায় না হবে সে পর্যন্ত মহাসড়ক তারা আটকে রাখবে। রায়হান, আপনার কাছ থেকে আমরা সেখানকার পরিস্থিতি জেনে নিয়েছিলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রায়হান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ।